হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আজকে একটু ঘুগনি বানাবো ভাবছি বরের জন্য। ও নিয়ে যাবে ডিউটিতে, তাই ছোলা আর মটর তার আগের দিন ভিজে দিয়ে রেখেছিলাম, দিয়ে একটু সামান্য একটু নুন দিয়ে সেটা সেদ্ধ চাপালাম। এরপরে এটাকে ঢাকাটা খুললাম, মানে একটা সিটি দিয়েছিলাম, একটা কি দুটো সিটি দিয়েছিলাম, দিয়ে মানে ফুল গ্যাসে আর কি দুটো সিটি দিয়ে তারপরে খানিকক্ষণ বসিয়ে রেখে, সেদ্ধ হয়নি, আমি জানি সেদ্ধ হবে না আর কি, দিয়ে আলুগুলো দিলাম, দিয়ে এটা দিয়ে তারপরে সেদ্ধ করলে সেদ্ধ হবে। দিয়ে দুটো তিনটে সিটি দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। কারণ আবার হাত পুড়ে যাচ্ছে, সবই ঝামেলা। চলুন ঘুগনিটা করে ফেলি। বেশ খানিকটা সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। আর এই পেঁয়াজগুলো ভাজতে এত মানে সময় লাগে না, কি বলবো। এরপর অল্প অল্প না, একটু বেশি করে টমেটো দেবো। টমেটোগুলো গলার জন্য আবার একটু নুন দিলাম, একটু একটু না একটু বেশি করে রসুন দিলাম, দাঁড়ান একটু জল দিই, না টমেটোগুলো আর ইয়ে হচ্ছে না, গলছে না। একটু আদা ছিল একটু বাটা, সেই আদাটাই দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে ধনে এবার ফুরিয়ে এসেছে, করতে হবে, হলুদ গুঁড়ো। প্রত্যেকটি মশলা দিয়ে আমি 5-7 সেকেন্ড, 10-15 সেকেন্ড একটু ইয়ে করে নিই, নেড়ে চেড়ে নিই, দিয়ে যে চিনি দিলাম, ব্যাস ঘুগনিটা দিয়ে দিয়েছি। ঘুগনিটা নয়, সরি, মটর আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। বেশ ভালো খেতে হয়েছিল। একটু সবজি মশলা দিলাম। ঘুগনি কতটা জল দেবেন সেটা মানে আপনার নিজের উপর নির্ভর করছে। আমি খুব বেশি জল দিইনি, কারণ আমাদের খুব বেশি ঝোলের প্রয়োজন নেই। একটু গরম মশলা দিয়ে দিলাম। তবে যখন আলুগুলো সেদ্ধ করবেন, আমার প্রচণ্ড তাড়া ছিল, তাই আপনাদের ক্ষেত্রে বলছি, যখন আলুগুলো সেদ্ধ করবেন একটু আলুগুলোকে ঘেঁটে দেবেন, কারণ আমার ঘাঁটার সময় ছিল না, প্রচণ্ড তাড়া ছিল। সেদিন উনি আবার সকালবেলা ডিউটিতে যাবেন। একটু কসুরি মেথিটা আমি একটু আগে দিই, তারপর নামাবার সময় ধনেপাতাটা দিই, তো সেদিনকে এত তাড়া ছিল দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে সেই ডাল ঘাঁটা দিয়ে যদি আলুটাকে আর মানে মটরটাকে একটুখানি ঘেঁটে দিতে দেন, তা আরও খুব ভালো খেতে হয় ঘুগনি। চলুন ঘুগনি নামিয়ে নিই, দিয়ে আবার পরপর লাইন দিয়ে বসে আছে, একটার পর একটা এখন রান্না করতে হবে কন্টিনিউ। জানেন না তো, অনেক জ্বালা। খুব সহজ, ঘুগনি করা খুব সহজ। আমার মনে হয় যেন এই, আমার কাছে রান্নাটা মনে হয় যেন খুব সোজা রান্না জিনিসটা। চলুন নামিয়ে নিই আবার, নাহলে আবার যে ঝোলটা আছে সেই ঝোলটাও মানে শুকিয়ে গেলে মুশকিল আছে।
আর লুচি দিয়ে খাবে তো, তাহলে একটু ঝোল, একটু রসা রাখতে হবে, ঝোল না হোক। চাটা চাপিয়ে দিলাম, চাটা হোক, সেই ফাঁকে আমার ঘুগনিটাও নেমে যাবে। বুঝতে পারছেন কেমন চাপ, সকাল থেকে চা পর্যন্ত এক কাপ দিতে পারিনি কাউকে। আমি কি করবো বলুন তো। চলুন, বসে থাকলে হবে না, ডিমটা ভাজি। বসে থাকিনি অবশ্যই, হ্যাঁ এটা আমার ডিম, আমার সরি আমার ডিম মানে মানে আমি এটা খাবো, কি মুশকিল। বর যেদিন ডিউটিতে যায় সেদিন নিজেকে পুরো পাগল পাগল মনে হয়, মনে হয় যেন কি বলবো, মানে কি বলবো আমি নিজেই জানি না, নিজেকে কেমন পাগল পাগল মনে হয় সত্যি। দাঁড়ান, একটা ডিম দিয়েছি, আর একটা দেবো, একটা দিলে হবে না। প্রথমে ভেবেছিলাম একটাই দেবো, দেখছি ফ্রিজে আর একটা ডিম আছে, আছে যখন দিয়েই দিই। ডিমটা ভাজবো অনেক, মানে অনেক কেরামতি করে ভাজবো। এই তো গেল শুধু ডিম দেওয়া, এরপর এতে আবার কত কি দিই দেখবেন। একটু তেল, আমি একটা ডিমের মতো তেল দিয়েছিলাম, ওই জন্য একটু তেল দিয়ে দিলাম। ডিম আমার এরকম অবস্থায় খেতে খুব ভালো লাগে, হালকা হালকা ভাজা হবে। নুন দিয়ে দিলাম একটু, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ব্যাস। এবার নুনটাকে, এই ডিমটাকে বেশ সুন্দর করে ভাজতে হবে, চাপা দেবেন না। দিয়ে দাঁড়ান, ওইদিকে ওদের ডিমের ঝাল হবে, মানে ডিম ভেজে ঝাল হবে, সেটা এর পরের দিন দেখাবো। আর আমার শুধু ডিম ভাজা, ডিম ভাজা, আবার চাটনি হবে। আমার ডিম ভাজা ছিল, আর একটা কি ছিল ভুলে গেছি। তাহলে বুঝতে পারছেন, খাচ্ছি যাচ্ছি ভুলে যাচ্ছি, আবার নিজে রান্না করছি দিয়ে আবার ভুলেও যাচ্ছি। ডিমটা আমি ভারী সুন্দর করে ভাজি, আপনারা এভাবে ডিম ভাজা করবেন, দেখবেন হেভি লাগবে। এইভাবে আবার ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে ডিমটা। আমাকে উল্টাতে হয়েছিল, কারণ আমি ভাত দিয়ে খাবো তো, তাই আমাকে উল্টাতে হয়েছিল, নাহলে ওই অবস্থায় নামিয়ে নিতে হয়, উল্টানো চলবে না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটাকে ফাটিয়ে আগে দিয়ে দাঁড়ান। চলুন ডিমটাকে নামিয়ে নিই, হয়ে গেছে ডিম ভাজা। এবার চাটনিটা করি। চাটনিতে যথারীতি জানেন, শুকনো লঙ্কা 5 ফোড়নের ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো প্রায় 1 কেজি মতো টমেটো ছিল, প্রায় 1 চামচ ভর্তি ভর্তি নুন দিয়েছি। না টমেটোগুলো তো গলতে হবে, বলুন না। আর এখন আবার টমেটোগুলো গলছে না, কি ব্যাপার জানি না। দেখুন খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, তারপর দেখুন টমেটোগুলো কত গলে গেছে, কত নরম হয়ে গেছে। এবার খেজুর আর কিশমিশটা দিয়ে দিলাম। এইখানে যত মানে ফ্রুটস দিতে চাইবেন এইখানে দিয়ে দেবেন, এই অবস্থায়। তো চলুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আমি লঙ্কা গুঁড়ো অবশ্যই দিই,
চাটনিতে একটু লঙ্কা গুঁড়ো দিলে খেতে ভালো লাগে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, আরও কালারটা ভালো আছে। তো চাটনি হতে হতে বলে দিই, যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার রান্না কেমন লাগছে বলবেন, এভাবে কি কেউ রান্না করছেন সেটা আমাকে আগে জানাবেন। গুড় দিয়ে দিলাম, গুড় একটু বেশি দেবো, এটা একটুখানি আগের পুরনো ছিল সেটা দিলাম, আর এই যে বাকিটা এবার পরে দেবো। অনেকটা গুড় দিয়েছি, প্রায় 250 মতো গুড় দিয়েছি, 250-র বেশি। তো বলি, যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন, আমার পাশে থাকবেন, আমার ভালো লাগবে। আর কি বলবো বলুন, সেটা আপনাদের ইচ্ছা, এবার আপনাদের মানসিকতা। আমি তো এন্টারটেন করছি আপনাদের। আর সবচেয়ে বড় কথা, ফেসবুকে এসেছি একে অপরের পাশে থাকার জন্য। তো আপনারা আমার পাশে থাকুন, আমারও ভালো লাগবে, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো যথাযথভাবে, আমার যতটা সাধ্য আর কি। একটু চিনি দিলাম, চিনি দিলে স্বাদটা হয়, অল্প চিনি দিলাম, আর দিলাম আমসত্ত্ব দিলাম। আমসত্ত্বটা নামাবার একটু আগে না আমসত্ত্ব দেবেন, দিয়ে আমসত্ত্বটা দিয়ে একটু নাড়াঘাটা করে নামাবেন। আমসত্ত্ব লাস্টে দেবেন, আমসত্ত্ব দেওয়ার পর আর কিছু দেবেন না। যদি ফ্রুটস কোনো দেন তো তার মধ্যে যদি বেদানা দেন তো বেদানাটা একদম লাস্টে দেবেন, লাস্টে বলতে ঠিক নামিয়ে দরকার হলে বেদানাটা দেবেন। তো কী বলবো বলুন, যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর কি বলবো বলুন, চাটনি আমার আপাতত সারা এত সুন্দর হয়েছিল না, এই চাটনিটা খেতে আমার শাশুড়ি আমার বর ভীষণ পছন্দ করে। তো আপনারাও পারলে বানিয়ে খাবেন। একদিন ফ্রুট চাটনি বানানো দেখাবো, দাঁড়ান এখন আঙুর উঠেছে বেশ ভালো, তো ফ্রুট চাটনি বানাবো একদিন, দাঁড়ান। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার মতো করে রান্না করে খাবেন, বেশ আশা করি হেলদি, আমার মনে হয় যেন। তো থ্যাংক ইউ, নমস্কার।